আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আপনাদের জন্য আরেকটি আইনি আলোচনা নিয়ে এসেছি, যার বিষয়বস্তু হচ্ছে যে সমস্ত চেকের মামলায় কোনো লিগাল ডকুমেন্ট, ডিড, ইনস্ট্রুমেন্ট বা কোনো লিখিত প্রমাণ নেই, সেই চেকের মামলার ভবিষ্যৎ কি হবে। আসলে আমরা জেনে নেই, অলরেডি উচ্চ আদালতের অনেকগুলো নির্দেশনা রয়েছে যে একটি চেকের মামলার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কনসিডারেশন প্রমাণ করতে হবে। যেমন আপনি যখন একটি চেকের মামলা করবেন, সেই চেকের এগেনস্টে আপনার কিছু ইনস্ট্রুমেন্ট, ডিড, ডকুমেন্ট, লিখিত একটা ডকুমেন্ট থাকতে হবে। এটা এই জন্য থাকতে হবে যে আপনি চেকটি কিভাবে হস্তগত করেছেন বা আপনার পজিশনে এসেছে তার প্রমাণ স্বরূপ। কারণ আপনি তো এই চেকটি আনডিউ প্রসেস বা আনডিউ ম্যানারও পেয়ে থাকতে পারেন। আপনি কোনো ব্যক্তিকে অবরুদ্ধ করে তার থেকে একটি চেক স্বাক্ষর করে নিয়ে নিতে পারেন বা কোথাও কুড়িয়েও পেতে পারেন। তো সেই ক্ষেত্রে এটা তো আনডিউ প্রসেস বা আনডিউ ম্যানারে আপনি চেকটি হস্তগত করেছেন, সেটা লিগালি বৈধ না। তো এই ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা হচ্ছে আপনাকে অবশ্যই কনসিডারেশন প্রমাণ করতে হবে। তো যে ক্ষেত্রে এই ডকুমেন্ট বা ডিড নেই, সেক্ষেত্রে এই চেকের মামলা ভবিষ্যৎ কি হবে। সেই ক্ষেত্রে আপনি যে চেকটা পেয়েছেন, হয়তো ডিউ প্রসেসেই পেয়েছেন, কিন্তু কোনো ডকুমেন্ট আপনি রাখেন নাই বা প্রয়োজন মনে করেন নাই, তাহলে এই চেক যে আপনি পেয়েছেন এই সম্পর্কে জ্ঞাত আছেন এমন কোনো সাক্ষীর স্বাক্ষর উপর ডিপেন্ড করবে আপনার এই মামলার ফিউচার। তবে হ্যাঁ, যদি সেই সাক্ষী অসৎ উপায় গ্রহণ করে আপনার মতো করে, বা আপনি যদি তাকে প্ররোচিত করেন, তাহলে একজন অভিজ্ঞ আইনজীবী যিনি আদালতে ক্রস করবেন, সাক্ষী যখন ডেপোজিশন দিবে আদালতে, এই ডেপোজিশনের উপর যখন ক্রস করা হবে, তখন সে সাক্ষী কিন্তু ধরাশায়ী হয়ে যাবেন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মামলা টিকবে না। আর যদি সাক্ষী রিয়েল হয়ে থাকে তাহলে সমস্যা নেই, তাহলে সেটার উপর একটা জাজমেন্ট আপনি পেতে পারেন। তাহলে বোঝাই গেল যে যে সমস্ত মামলার ক্ষেত্রে কোনো লিগাল ডিড ডকুমেন্ট নেই, সে সমস্ত মামলার সাক্ষীর উপর ডিপেন্ড করবে মামলাটি আসলে কি হবে। সাক্ষী যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি আপনার পক্ষে রায় পাবেন, আর যদি না হয়ে থাকে তাহলে আপনি সেটা বুঝতেই পারছেন সে মামলা টিকবে না। আসসালামু আলাইকুম, আজকে পর্যন্ত।